Hello boys, today I am going to discuss the rest of the activities of the Vagabond. After the vacation, this will be my first class. অর্থাৎ তোমরা কতদিন ছুটিতে ছিলে, ছুটির পর তোমাদের এটাই হবে প্রথম ক্লাস। আর এই ক্লাসে তোমাদের ভ্যাগাবন্ডের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এর আগে তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে 8B পর্যন্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সলভ করে দেওয়া হয়েছিল। আজকে তোমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 9, 10, 11 এবং 12টা রাইটিং আছে, তবুও আমি একটু আলোচনা করে দেবো, এগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা কিছুদিন ভ্যাকেশনে কাটালে আর এখনও পর্যন্ত কোভিড যেহেতু চালু আছে তাই তোমাদের স্কুলও বন্ধ আছে, তোমরা বাড়ির মধ্যেই আছো। দেখো তো অ্যাক্টিভিটি 9 কি বলা আছে, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের যে প্যাসেজগুলো আছে, নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখানে জ্যোতিচিহ্ন ব্যবহার করো। ঠিক আছে, জ্যোতিচিহ্ন তোমরা জানো, কোথাও ছোটো হাতের আছে যেটা প্রথমে যে বড় হাতের দিয়ে শুরু করতে হয়। তো আমি পুরোটাই লিখছি বা যেখানে যেখানে সংশোধন হবে সেখানে লিখছি। দেখো কি বলা আছে, এটা পুরোটাই লিখছি এবং সেটা সংশোধন করে লিখছি। প্রথমে আছে, ডু ইউ নো ওয়াটসন সেড হোমস অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস। ঠিক আছে, দেখো তাহলে ডু ইউ নো, তাহলে ডিটা প্রথমে যেহেতু শুরু হচ্ছে, এটা ডিটা বড় হাতের হবে। A9 করলাম, অর্থাৎ অ্যাক্টিভিটি 9। ডু ইউ নো, ওকে, ডিটা বড় হাতের করলাম, ডু ইউ নো কমা ডু ইউ নো ওয়াটসন ডু ইউ নো ওয়াটসন কমা কোটেশন শুরু, said Holmes as we sat together at the end of the garden, at the end of the garden in the darkness. ফুল স্টপ, কোটেশন শেষ। ঠিক আছে, I have really some hesitation in taking you tonight. I এখান থেকে হবে শুরু, I have এখান থেকে আবার কোটেশন, I have really some hesitation in taking you tonight. Taking you tonight, full stop,
দেয়ার এটা সেমিকলন হলো, সেমিকলন, তারপরে দেয়ার ইজ এ রিস্ক, there is a risk of danger, ফুল স্টপ, কোটেশন শেষ। তাহলে প্রথম প্যারাগ্রাফটা তোমাদের পুরোটাই পাংচুয়েট করে দেওয়া হলো, ঠিক আছে। দেখো প্রথমে ডিটা বড় হাতের হবে, তারপর কোথায় কি কমা, ফুল স্টপ, কোটেশন কোথায় কি হবে সেটা লেখা আছে। ডু ইউ নো ওয়াটসন said Holmes as we sat together at the end of the garden in the darkness, I have really some hesitation in taking you tonight. There is a risk of danger. ঠিক আছে, এটা গেল প্রথম অধ্যায়টা। দ্বিতীয়টা আমরা করব দেখো তারপর তাহলে এটা প্রথম পরিচ্ছদটা গেল। দ্বিতীয় পরিচ্ছদ আছে, দ্বিতীয় পরিচ্ছদ লিখব। লেখা আছে ইউ নো আই ওয়েলকাম ইট, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিস রুম দ্যান ওয়াজ ভিজিবল টু মি। ঠিক আছে, তাহলে দেখো ইউ স দ্য ভেন্টিলেটর, তাহলে ইউটা প্রথমে ওয়াইটা বড় হাতের হবে, ইউ নো আই ওয়েলকাম ইট, ফুল স্টপ দিলাম। বিটা বড় হাতে লিখবো, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন, ইউ evidently seen more in this room than was visible to me. Then was visible to me, full stop হলো। ঠিক আছে, তারপরে দেখো তারপর আছে ইউ স দ্য ভেন্টিলেটর, ফুল স্টপ। ঠিক আছে, এরপরে লাস্ট প্যারাগ্রাফটা লিখবো। তাহলে এটা ওয়াইপ আউট করলাম। তারপরে দেখো yes but I don't think that it is such a very dangerous or unusual thing to have a small opening between two rooms. It was so small that a rat could hardly pass through. ঠিক আছে, তাহলে লিখবো দেখো ইয়েসটা ওয়াইটা বড় হাতের হবে, ইয়েস কোটেশন দিয়ে শুরু করলাম, ইয়েস বাট আই, ইয়েসের পর ফুল স্টপ, বাট আই ডু নট think it is such a very dangerous
very dangerous or unusual thing to have a small opening between two rooms. ফুল স্টপ দিলাম। তারপর ইট ওয়াজ সো স্মল দ্যাট, তারপর যা আছে তাই লিখবো, ইট ওয়াজ সো স্মল দ্যাট a rat could hardly pass through. ফুল স্টপ। ঠিক আছে, তাহলে এখানে পাংচুয়েশনগুলো তোমাদের যেগুলো ছিল সেগুলো এখানে কমপ্লিট হলো। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি, অর্থাৎ সঠিক ডিগ্রি দিয়ে অ্যাডজেক্টিভগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে। তোমাদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তোমাদের কিছুটা হলেও শেখানো হয়েছে, পরবর্তী সময়ে তোমাদের আরও এটা বিস্তারিতভাবে জানানো হবে। প্রথমটা দেখো কি বলা আছে, রাম ইজ দেন আছে, দেন তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে এটা হবে ওল্ডার। বি আছে, সরি বি আছে, মাউন্ট এভারেস্ট ইজ দা যেহেতু আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে, এটা হবে হাইয়েস্ট, HIGHEST। তারপরে আছে এ ম্যাঙ্গো ইজ অ্যাজ যেহেতু আছে তাহলে এটা পজিটিভ ডিগ্রি হবে, তাহলে হবে সুইট, যেমন আছে সেরকমই হবে, সুইট অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। দার্জিলিং ইজ দেন আছে তাহলে আবার কি হবে, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, কুলার। ই কলকাতা ইজ দা আছে তাহলে লার্জেস্ট হবে। এফ সীতা ইজ দেন আছে তাহলে হবে টলার। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 10 তোমাদের এগুলো সম্পূর্ণ হলো। অ্যাক্টিভিটি 11 কি আছে দেখবো। অ্যাক্টিভিটি 11 আছে, fill in the blanks with the plural nouns given in the help box. There are extra words. অর্থাৎ কতগুলো প্লুরাল নাউন্স দেওয়া আছে, সেই প্লুরাল নাউন্সগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমি শূন্যস্থানগুলো পূরণও করবো আর তার সঙ্গে এই প্লুরাল নাউনগুলোর ওয়ার্ড মিনিংগুলো লিখবো। প্রথমে আছে ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এটা হবে কংগ্রাচুলেশনস, মানে অভিনন্দন যেটা হয়, তাহলে প্রথমে এটা হবে কংগ্রাচুলেশনস। অ্যাক্টিভিটি 11 এ হবে কংগ্রাচুলেশনস অর্থাৎ অভিনন্দন। ওকে, বি হবে দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, দ্য পুলিশ, তাহলে এক্ষেত্রে হতে পারে স্পিসিস হবে না, হেডকোয়ার্টার্স হতে পারে, মিনস হবে না,
সিরিজ হবে না, স্পেকটেকলস হবে না, টংসও হবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হবে হেডকোয়ার্টার্স, পুলিশ হেডকোয়ার্টার্স অর্থাৎ সদর দপ্তর যেটাকে আমরা বলে থাকি, হেডকোয়ার্টার্স। সদর দপ্তর বা মেইন অফিস যেটাকে আমরা বলি। সি আছে, হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, অর্থাৎ তার ক্যাপাসিটি আছে একটা সাম্রাজ্য গড়ে তোলার, কিন্তু তার কোনো উপায় নেই বলতে পারি আমরা। প্রজাতি স্পিসিস হবে না, তাহলে এটা হবে মিনস। মিনস মানে উপায়। D. The test dash was so exciting that all were glued to the television. তাহলে হবে টেক্সট সিরিজ হবে, সিরিজ অর্থাৎ পরম্পরা। টেস্ট সিরিজ, ক্রিকেটের টেস্ট সিরিজ আমরা দেখেছি। পরম্পরা। এবং ই, হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ, এটা চিমটা, টংস হবে চিমটা। ঠিক আছে, তাহলে এটা হবে টংস, চিমটা। অর্থাৎ চিমটার সাহায্য নিয়ে সে বার্নিং কোল, জ্বলন্ত কয়লা তুলল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো শেষ হলো। আর অ্যাক্টিভিটি 12 যেটা আছে, দেখো অ্যাক্টিভিটি 12 কি আছে। অ্যাক্টিভিটি 12 রাইটিং আছে, রাইটিং তোমরা নিজেরাই লিখবে, আমি একটু সাহায্য করে দেবো। প্রথমে আছে কি, প্লেস অফ দ্য পিকনিক। কি বলা আছে, ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট প্যারাগ্রাফে লিখো উইদিন 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে, ইয়োর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, তোমার অভিজ্ঞতা একটা পিকনিক যেটা তুমি এনজয় করেছো অর্থাৎ উপভোগ করেছো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। প্লেস অফ দ্য পিকনিক অর্থাৎ কোন জায়গায় তুমি বেড়াতে গিয়েছিলে, টাইম কোন সময়ে গিয়েছিলে, সিজন অফ দ্য পিকনিক কোন ঋতুতে গিয়েছিলে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কখন গিয়েছিলে। এর কম্পেনিয়নস ইন দ্য পিকনিক, আর তুমি যে এই পিকনিক বা চড়ুইভাতি করতে গিয়েছিলে তার সঙ্গে তোমার সঙ্গে কে কে ছিল। গেমস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস অর্থাৎ সেখানে তুমি কি খেলাধুলা করেছো, কী কী ইভেন্টস তুমি করেছো, অ্যাক্টিভিটিস কী কী করেছো সেটা লিখতে হবে। ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, আর তোমার অনুভূতি চড়ুইভাতির পর। তাহলে প্রথমেই তোমরা লিখবে যে আমি গত বছর সাপোজ ধরো না কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, বা কলকাতা ইকো পার্কে বেড়াতে গিয়েছিলাম, বা তোমরা লিখতে পারো মুর্শিদাবাদের মতিঝিলে বেড়াতে গিয়েছিলাম, লিখতে পারো। এবং সেখানে বলতে পারো যে আমরা সেই সময় শীতকাল ছিল এবং আমরা টুরিস্ট বাসে করে সকাল 9টার মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিলাম। আমার এবার তোমার বলা আছে কম্পেনিয়ান কে কে, তুমি বলতে পারো আমার সঙ্গে আমার বন্ধুবান্ধব এবং আমার পিতামাতা গিয়েছিল, বা আমার শিক্ষক শিক্ষিকা গিয়েছিলেন। সেখানে আমরা খুবই উপভোগ করেছিলাম, সেখানে ঘোড়া গাড়ি চড়েছিলাম, সেখানে আমরা বোটে চড়েছিলাম, স্টিমারে চড়েছিলাম। সেখানে বলতে পারো তোমরা যে সেখানে আমরা ব্যাডমিন্টন বা ক্রিকেট আমরা নিয়ে গিয়েছিলাম এবং সেখানে খেলেছিলাম, এবং সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখেছিলাম, হাজারদুয়ারি, ইমামবাড়া, যে সমস্ত জায়গা তোমরা ঘুরে ঘুরে দেখেছিলে, কাটরা মসজিদ, যদি মুর্শিদাবাদে লেখো তাহলে সেই সব জায়গাগুলোর উল্লেখ করবে। এবং শেষকালে যেটা লিখবে যে সেই বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা আজও আমার মনে আছে। ওকে, তাহলে এভাবে এই 70টি ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করা হবে, মোগলি এবং দ্য উলফ সম্বন্ধে আলোচনা করা হবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।